হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি সাথী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চলো আজকের দিনটি শুরু করি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা এই তোড়জোড় লেগে পড়েছে এখানে রান্নার। আজকে বেশি কিছু রান্না করছি না, সিম্পল আলুর তরকারি। সপ্তাহের শেষের দিকে সবজি সবই শেষ হয়ে যায়, তাই আজকে শেষ হয়ে গেছিলো। আর এই সপ্তাহটাতে আলু আর পেঁয়াজটা আনা হয়নি, কারণ আগের সপ্তাহে আমি বেশি করে আলু আর পেঁয়াজ এনেছিলাম বলে এই সপ্তাহটা অর্ধেক টাইম কাটলো। কিন্তু অর্ধেক টাইম কাটার পর তারপরে শেষ হয়ে গেল আজকে শুক্রবার, তাই আজকে শুধু আলু পড়েছিল দুটো, আর টমেটো তো ছিল কিছুটা, কিন্তু পেঁয়াজ ছিল না। ওই শুধুই আলু দিয়ে টমেটো দিয়ে আর একটুখানি গুঁড়ো মশলা আদা রসুনের পেস্ট দিয়ে একটা তরকারি বানিয়ে দিলাম বরমশাইকে। তো বরমশাই কিছুদিন ধরেই বলছিল মটরশুঁটি রয়েছে, তাহলে একটুখানি ঘুগনি করো। তো ওই জন্য আজকে মটরশুঁটিগুলোকে ভিজিয়ে রাখছি, রাত্রেবেলা ঘুগনি করে দেব, খাবে, তার জন্য এটাকে ভিজিয়ে দিলাম। আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখলে আরো ভালো হতো, কিন্তু আমি যেহেতু আজকে রাত্রেবেলা রান্না করব, তাই সকালে উঠেই ভিজিয়ে রাখছি। এখন মোটামুটি 8:30 বাজে, তো 8:30টার সময় ভিজালে মোটামুটি আমি সেই সন্ধ্যাবেলা রান্না করব, ভালোই ভিজানো হয়ে যাবে। চলুন এটাকে রেখে দিই সাইডে, তারপরে বাকি বরমশাইয়ের টিফিনটা বানাই। আজকে টিফিনে বানাবো রুটি আর সবজি। ওই আলুর তরকারি বললামই, এটাকে পুরো টানিয়ে দেব। ঝোলটা দেখছো আলুটাকে সিদ্ধ করার জন্য। আর এই তরকারিটা খেতে কিন্তু আমার বরমশাই বেশ ভালোই বাসে। একটু ডিম দিয়ে দিলে ভালো হতো, বাট আর ডিমটা ভাজতে ভুলে গেছি বলে ডিমটা আর দিইনি, শুধু আলুই দিয়ে দিয়েছি। কোনো অসুবিধা নেই, এমনি টেস্টি হয়েছে। ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ওটাকে কষাবো, ততক্ষণ আমি এদিকে আটাটা মাখবো। আটার পরিমাণটা আমি কখনোই বুঝতেই পারি না যে কতটা আটা নেব। তাই আমি কি করি, হাতে মেপে মেপে একটা একটা রুটি গুনে গুনে আটা নিই। মানে যে কটা রুটি খাবে সে কটা থাবা দিয়ে দিয়ে আমি আটা নেব। এটাই আমার স্বভাব হয়ে গেছে। আমি জানি না, বাটি মেপে এতটা চেষ্টা করি কিন্তু তবুও হয় না। ইয়া তো কম হয়ে যায়, ইয়া তো বেশি হয়ে যায়, বুঝতেই পারি না। আন্দাজটা খুব একটা ভালো আমি জানি না। আর সবজিও রান্না করব, দুজনের সবজি আমি এতটা পরিমাণ রান্না করি, অনেকটাই রান্না করি। ছোটবেলায় মাকে দেখেছি একবেলা রান্না করে আমরা দুবেলা খেয়েছি 4-5 জন, কিন্তু আমি এখন এতটা রান্না করেও দুজনে একবেলাতেই শেষ হয়ে যায়। কারণ আমি আর আমার বর দুজনেই তরকারিটা একটু বেশিই খাই। কিন্তু আমি আবার আন্দাজটা সেরকম বুঝতেই পারি না, জানি না কবে শিখবো। হয়তো আস্তে আস্তে ঠিক একদিন শিখে যাব। শিক্ষার তো আর শেষ নেই। আর এখানে আমি একাই শিখছি সব কিছু, আমার তো এখানে শেখানোর মতন কেউ নেই, কারণ এখানে আমি একা থাকি, আমাকেই করতে হবে যা করার। আগের জীবনে কোনো দিন বাজার করে খাইনি। তবে শ্বশুরবাড়ি যাওয়ার পর শাশুড়িরা বলতো, বাজার করিসনি তো, দেখবি এবারে করতে হবে, এবার করবি। তো আমি তখন বলেছিলাম আমি যাব না বাজারে, আমি কখনো যাব না। তখন আমার শাশুড়ি বলেছিল ঠিক আছে আমি দেখবো তুই যাস কিনা। তো আজকে আমার শাশুড়ির কথাটা মিলে গেল, সত্যি আমাকে যেতে হচ্ছে। বিয়ের আগে মাকে নিয়ে বাজার গেছি ঠিকই, কারণ আমাদের স্কুটি ছিল, আমি চালাতে পারতাম স্কুটি বাড়িতে, আর বাবা তো যেত না, তো আমাকেই যেতে হতো, কারণ বাবার কাজ থাকতো আলাদা। মাকে নিয়ে যেতাম, কিন্তু কোনোদিন মায়ের সাথে বাজারটা ঢুকতাম না, দেখতাম না যে মা কি কিনছে, কিভাবে কিনছে, বা আমাদের ওইখানে বাজারটা কিরকম আমি আজ অব্দি ঢুকেও দেখিনি। আমি ওইখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, মাকে বলতাম তুমি যাও, আর মাও কখনো বলেনি যে চ বাজারে। তো ওইভাবে বিয়ের আগে সেরকম বাজারঘাট তো আমি জানতামই না, মানে কত করে কি হয়, কি করে, কিভাবে নেয় সবজি, সেটাও আমি জানতাম না। তবু ব্যাঙ্গালোরে এসে আমি একটু একটু শিখেছি। তবে বিয়ের পর মাঝে মধ্যে আমি আমার ননদের সঙ্গে, শাশুড়ির সঙ্গে, বরের সঙ্গে কিন্তু বাজারে গেছি। তো সেরকম একটা আমি শিখতে পারিনি। তবে ব্যাঙ্গালোরে এসে এখন যখন একা একা সব কিছু করতে হচ্ছে, তখন মনে হয় একটু একটু আমি শিখছি। তবে আশা করছি আরোই শিখে যাব। শিখলেই ভালো, বলো? না শিখলে হবে? মেয়ে হয়ে জন্মেছি, সব কিছুই জানতে হবে। এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার আটা মাখা তরকারি সবই হয়ে গেছে। এখন রুটি করব। রুটি বেশি না, 6টা করব, 4টে আমার বরের জন্য, 2টো আমি এখন খাবো, কারণ সকালবেলাটা আমাকে কিছু খেতে হবে। যেহেতু থাইরয়েডের ওষুধ খাই, তোমাদেরকে তো প্রত্যেকবারেই বলি যে থাইরয়েডের ওষুধ খাই, তার জন্য সকালবেলা কিছু আমাকে খেতে হয়। তাই আমি সকালবেলা টিফিন করব রুটি। বরমশাইকে করে দিচ্ছি, ওখানে আমিও একটু ভাগ বসাই আর কি, আমার জন্য 2টো করে নিই।
আর এখন তো চা খেতে পারি না যে চা দিয়ে রুটি খাবো, তাই সবজির থেকেই কিছুটা সবজি তুলে রেখে দেবো আমার জন্য, আর বাকিটা আমার বরমশাকে দিয়ে দেবো। দুপুরে আমি ওই কিছু একটা করে খেয়ে নেব আর কি। কিন্তু 36 বার রান্না করব না, করলে 2 বারই করবো। আর আমার একার জন্য না দুপুরবেলা রান্না করতে ভালো লাগে না, তাও 2 দিন ধরে দুপুরবেলা রান্না করি, রাতের জন্য একেবারে রান্না করে ফেলি, তাহলে আমারও দুপুরে খাওয়া হয়ে যায় আর রাতের জন্য রেখে দিই। কিন্তু মাঝে মধ্যে আবার দুপুরবেলা সকালবেলা কিছু তরকারি করলে সেটা থেকে যায়, দুপুরবেলা আমার হয়ে যায়। আবার 2-1 সময় যখন দুপুরবেলা তরকারি থাকে না, তখন রাতের খাবারটা দুপুরেই করে নিই। আবার মাঝে মধ্যে আমি দুপুরবেলা খিচুড়ি বলো, একটু আলু সিদ্ধ ভাত এইসব খেয়ে নিই, তখন আবার রাত্রেবেলা রান্না করি। মানে রান্নার কোনো টাইম টেবিল নেই যে আমাকে এই টাইমেই আমি রান্না করব, মানে যখন যেটা মন চায় তখন সেটা করি। একা থাকার এটাই তো মজা, যখন যেটা মন চাইবে তখন সেটাই করা যাবে। তবে রোজ সকালবেলা এই যে ঘুম থেকে ওঠার একটা নিয়মিত হয়ে গেছে, রোজ উঠতে ইচ্ছা করে না জানো, যখন আমার ঘুম ভাঙে না মনে হয় না যে উঠি, কিন্তু মাথায় চলে আসে না বরমাসাকে তো টিফিন করে দিতে হবে, আমাকে তো উঠতেই হবে। মানে চাকরির থেকেও আমার যেন বেশি চিন্তা। যারা চাকরি করে তাদের অফিস যাওয়ার টেনশনের থেকে মনে হয় আমাদের এই রান্নাঘরে আসার টেনশনটা বেশি থাকে। আগের দিন থেকে আমরা প্ল্যানিং করে রাখি যে কালকে আমরা কি রান্না করব, কি করব, একটা চিন্তা ভাবনা। আগে দেখতাম মাকে চিন্তা করতে, এখন আমি নিজে। আমার মা সবসময় বলতো কোনো সময়ের জন্য বিয়ের পর সংসার হাতে নিবি না, কিন্তু আজ দেখো আমাকে সংসার হাতে নিতেই হলো, কিছুই করার নেই। কারণ আমার বরমশাইও আর একজন, সেও বাজারঘাটের ব্যাপারে কিছু সেরকম একটা বোঝে না, বেশি বেশি বাজার নিয়ে চলে আসবে, দাম কীরকম কি হবে না হবে, মানে একটা যে হয় যে হ্যাঁ এখানে কম দাম বা ওখানে বেশি দাম, সেই জিনিসটাও বোঝে না। যে এখানে বেশি দাম বলছে তাহলে আরও 2-3টে জায়গায় দেখি কীরকম কী দাম। আর যে নিজের থেকে কিছু আনবে, যে এইটা নিয়ে যাই, ও আজকে এই সবজিটা নিয়ে যাই, এটা রান্না করবে কোন, সেটাও করবে না। ওকে মানে যেটা আমি বলবো যে হ্যাঁ এইটা নিয়ে আসবে, ও শুধু সেটাই নিয়ে আসবে, এক্সট্রা কিছু নিয়ে আসবে না, তার কমও নিয়ে আসবে না। সেম টু সেম না, আমার বাবাও সেম। আমার বাবাও কোনোদিন নিজের মন থেকে না কিছু নিয়ে আসে না। আমার মা যে কটা জিনিস আনতে বলে সে কটাই নিয়ে আসবে, তার কমও নিয়ে আসবে না, তার বেশিও নিয়ে আসবে না, উল্টে আরও তার কমই নিয়ে আসবে। সেরকম জামাইও সেরকম হয়েছে, আমার বড় উল্টে কম নিয়ে আসবে, মানে ভুলে যাবে জিনিস কিন্তু বেশি নিয়ে আসবে না। মানে নিজের থেকে যে বাজারঘাট যে একটা করে না যে বেটা ছেলেরা, যে এই সবজি নিয়ে যাই ওই সবজি নিয়ে যাই, সেই জিনিসটা আমার বরমশাইয়ের মধ্যেও নেই। তো ওই জন্য আজকে আমাকে এই হালটা ধরতেই হলো, আমাকেই বাজার যেতে হলো। কি আর করা যাবে বলো, চলো এবারে রুটিটা করি। রুটি করা সব থেকে শান্তি হচ্ছে গ্যাসে। এই ইন্ডাকশনের রুটি না একদম হয় না, জোর 4টে থেকে 5টা রুটি হবে, তারপরে আর রুটিগুলো হতেই চায় না, কারণ আঁচটা কমে যায়। আবার ইন্ডাকশনটাকে বন্ধ করে কিছুক্ষণ পর চালিয়ে যতক্ষণ না গরম হবে ততক্ষণ বাকি রুটিগুলো করা যায় না। এই হয়েছে একটা সমস্যা জানো তো ইন্ডাকশনের। সব ইন্ডাকশনে সেমই প্রবলেম আমি দেখেছি, কারণ আগে আমার দিদির বাড়িতে যখন, মানে আমার দিদিদের সঙ্গে যখন আমরা ছিলাম, তখন ওই ইন্ডাকশনে রুটি করতাম মাঝে মধ্যে, তো তখনও ওরকম হতো। কিন্তু গ্যাসে করলে আর সেই জিনিসটা হয় না, আঁচটা সমানই থাকে গ্যাসে, কিন্তু এই ইন্ডাকশনে কি জানি কি হয় বুঝতেই পারি না কিছুই। কিন্তু খুব বিরক্তও লাগে জানো তো, রুটি হতে 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 লাস্টে 2-3টে রুটি বেঁচে যায়, আর হতে চায় না, আবার সেই কতক্ষণ ওয়েট করো তারপরে গিয়ে হয়। সেম আজকেও এই জিনিসটাই হয়েছে, 2টো রুটি আর বেঁচে ছিল, সব রুটি হয়ে গেল, বাকি আর 2টো রুটি ছিল, ওই 2টো রুটি আর হলোই না। তারপর আবার বন্ধ করে কিছুক্ষণ ওয়েট করে তারপর আবার চালালাম। আজকে আর ডিম সিদ্ধ করিনি, ডিম সিদ্ধ করতেই পারিনি, আজকে সময়ই হয়নি। কিভাবে যে সময়ের ঘড়ির কাঁটা কিভাবে যে ঘুরে যাচ্ছে বুঝতেই পারছি না, যে এত দেরি কি করে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি একটাই না, শুধু ইন্ডাকশনই রান্না করছি, ওই জন্যই দেরি হচ্ছে। আবার গ্যাস হলে 2টো ওভেন থাকলে আবার তাড়াতাড়ি করে হয়ে যায়, তাই না? কিন্তু এখানে যেহেতু ইন্ডাকশন একটাই ইয়েতে, মানে যতক্ষণ না রুটিটা হবে ততক্ষণ বাকি জিনিসটা করতে পারবো না, যতক্ষণ না সবজিটা হবে ততক্ষণ বাকি জিনিস করতে পারবো না, এই হয়ে গেছে প্রবলেম। এখন এইভাবেই টুকে টুকে করতে হচ্ছে। আর এখানে দেখো রুটিটা কত সুন্দর ফুলেছে, তাই না? কিন্তু রুটি ফোলে, ভালোই ফোলে, রুটি আটা মাখা হলে রুটি ভালোই ফুলে যায়। ওই যে প্রবলেম ওটাই, যে বেশ খানিকক্ষণ চলার পর লাস্টে ওইটা ঠান্ডা হয়ে যায়, বুঝতে পারি না যে কেন ঠান্ডা হয়ে যায়। প্রথম ইন্ডাকশনে রান্না করতে আমার খুব ভয় করতো, মনে হতো কি যদি শর্ট খাই, কারেন্টে যদি শর্ট খাই এরকম লাগতো। আর আমি তো কারেন্টে প্রচণ্ড ভয় পাই, আমি কারেন্টের তারটাও পর্যন্ত ধরি না, আমার খুব ভয় কারেন্টে। তো ওই জন্যই একটুখানি ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় লাগে না, কারণ এখন অভ্যাস হয়ে গেছে। সো গাইজ এখন যাব একটু বাজারে, সমস্ত হয়ে গেছে, ও অফিস যাচ্ছে, ওর সঙ্গেই চলে যাব, ও ওখানে নামিয়ে দেবে, ও চলে যাবে অফিসে, আমাকে নামিয়ে দেবে বাজারে। তারপর আমি একটু বাজার যাব, আলু নেই, পেঁয়াজ নেই, কিছুই নেই, তো সব আনতে যাব আজকে। আমি জানি না,
তো বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে বাজার থেকে এসেছি, এতক্ষণ শুয়েছিলাম, এসে পুরো হাঁপিয়ে গেছি। এই যে ফুল এনেছি, 20 টাকার ফুল, চলো ফুলটাকে রেখে আসি। আজকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে মনে পড়লো যে ফুলও তো নেই, তো আজকে বাজার থেকে বেশি কিছু আনিনি, কারণ রবিবার দিন আবারও যাবো বাজারে, তাই আর বেশি কিছু আনিনি। দেখো শশা এনেছি, 20 টাকা কেজি শশা পাচ্ছিলাম, 4টে শশা এনেছি। আর পেঁয়াজ, আলু নিয়ে এসেছি, আলু একদম ভালো পাইনি, একদম খুব বাজে বাজে আলু ছিল, ভালো আলু একদমই ছিল না, তাও নিয়ে এসেছি, অনেকটাই নিয়ে এসেছি, ওই বেছে বেছে নিয়ে এলাম আর কি। এখানে 38 টাকা কেজি আলু, এই যে এই পচা পচা আলুগুলো 38 টাকা কেজি, ভাবা যায়। আর পেঁয়াজ নিল কত টাকা কেজি, দাঁড়াও, 26 টাকা মনে হয়। চলো এগুলো গুছিয়ে নিই। আর বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। চলো সবাইকে টাটা।